তামিম ইকবালের ব্যাট ও মাঠের বাইরের আলোচনা সমালোচনা দুটোই চলছে পাল্লা দিয়ে। চলতি বিপিএলে ফরচুন বরিশাল অধিনায়ক মাঠে বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন। অ্যালেক্স হেলসকে দিয়ে শুরু, এরপর সাব্বির রহমান, সবশেষ দাউদ মালান। কিন্তু খালি চোখে যা দেখা যায় তার কতটা ঠিক? অন্তত তামিমের দাবি শতভাগ নয় মোটেও। অ্যালেক্স হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেলেও তামিম বলছেন সতীর্থ ইকবাল হোসেন ইমনকে নাকি অ্যাবিউজ করেছিলেন হেলস। অবশ্য সাব্বিরের ইস্যুতে এখনো মুখে তালা তার। কিন্তু দাউদ মালানের সঙ্গে রান আউটে ভুল বোঝাবুঝির পর মাঠে উত্তপ্ত দেখা গেছে দুজনকেই। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও আসে। জানিয়ে নিজের ভেরিফাইড পেইজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বরিশাল অধিনায়ক, যেখানে তামিমের দাবি মালানের সঙ্গে কিছুই হয়নি তার। এ নিয়ে মুখ খুলেছেন দাউদ মালানো। সোমবার অনুশীলন ছিল না বরিশালের। টিম হোটেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুরো বিষয়কে দুঃখজনক বলেছেন এই ইংলিশ ওপেনার। এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলছিলাম সরি। তামিম পরে চলে গেল, আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময় গল্প বানাতে চায়। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়, লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়। And yeah, I'm pretty sure you could ask the whole of their team. তাহলে প্রশ্ন আসে, মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন মালান? জবাবে অবশ্য মাঠের ক্রিকেটকে মাঠেই রাখতে চান তিনি। আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ক্রিকেট মাঠেই থাকুক। কে ছিল তা জেনে লাভ নেই। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার। হাত মেলানো, মুভ অন করা, চলে আসা। মাঠের ক্রিকেটে হিট অব দ্য মোমেন্ট থাকবেই, তবে বারবারই কেন একজনের নাম আসে তাও প্রশ্নের দাবি রাখে। এই ইস্যুতে আরো সহনশীল হতে হবে সব পক্ষকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।